লাজুর পড়াশোনার জন্য সুদেবকে শহরে যেতেও দেবে না, এমনকি কোনো টাকা পয়সাও দেবে না সুদেবের পরিবার, সাপ জানিয়ে দিল। সুতরাং লাজুর পড়া কি তাহলে বন্ধ হয়ে যাবে? কি মনে হচ্ছে? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাতে সবাই একসাথে খেতে বসে। সুদেব, তার বাবা, মা, বোন, লাজু সবাই। সুদেব তার বাবার কাছে শহরে থাকার জন্য 40,000 টাকা চায়। সুদেবের বাবা তো পরিষ্কার জানিয়ে দেয় যে তোমাকে এক পয়সাও দিতে পারবো না, আর তোমাকে শহরে যেতেও হবে না। আর সেই সাথে সুদেবের মাও বলে দেয় পড়ালেখা কিচ্ছু করতে হবে না, কোনো টাকা দেওয়া যাবে না, পড়া একদম বন্ধ, পড়া বন্ধ করে দাও, পড়তে হবে না কাউকে। তখন লাজু বলে আমি পড়ালেখা করব, আমার পড়ালেখা কেউ বন্ধ করতে পারবে না, আমি যেমন করেই হোক আমার পড়াশোনা চালিয়ে যাব। তারপরে সকালবেলা লাজু সব কিছু গোছগাছ শুরু করে শহরে যাবে বলে। তখন সুদেব বলে লাজু রে, তুই আমাকে একটা সপ্তাহ সময় দে, আমি দেখ ঠিক একটা না একটা ব্যবস্থা করে নেব, টাকার কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করব আমি, তুই একটু সময় দে আমাকে লাজু। তখন লাজু বলে আমি তো তোমাকে সাপ বলে দিয়েছি, আমি তোমার সাথে আর থাকবো না, আমি কিছুতেই থাকবো না এখানে। এরপরে লাজু লাগেজ নিয়ে বেরিয়ে যায়। আর যেতে গেলেই দরজা আটকে দাঁড়ায় সুদেব আর সুদেবের মা। সুদেব বলে লাজু একদম ভালো হচ্ছে না বলে দিলুম, তুই একা একা কোথাও যাবি নে, তুই একা একা শহরে যাবি নে, আমি তোকে মানা করছি, দাঁড়া, তুই একদম বেরোবে নে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, লাজু তার বর সুদেব আর শাশুড়ির কথা মতো গ্রামেই থেকে যাবে, নাকি সবার বারণকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাবে, মানে শহরে যাবে, নিজের পড়াশোনা আবার নতুন করে শুরু করবে? কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।